সুন্দর সকাল সবসময় সুন্দর দিনের বার্তা দেয় না। বাংলাদেশের রাজনীতিতে গত ১৮ মাস ছিল এক ভিন্ন অধ্যায়। ২০২৪ সালের ৫ই আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর ৮ই আগস্ট ড মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত হয় অন্তর্বর্তী সরকার। অভূতপূর্ব জনসমর্থন, আন্তর্জাতিক প্রশংসা আর বিশাল প্রত্যাশা নিয়ে শুরু হয়েছিল যাত্রা। মানুষ ভেবেছিল দুর্নীতিমুক্ত বাংলাদেশ, স্বচ্ছ শাসন, ঐক্যবদ্ধ জাতি এবং নতুন অর্থনৈতিক গতি। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে প্রশ্ন বাড়তে থাকে। সরকারের বিরুদ্ধে ওঠে স্বার্থের দ্বন্দ্বের অভিযোগ, গ্রামীণ ব্যাংকের কর মওকুফ, সরকারি অংশীদারি হ্রাস, নতুন প্রতিষ্ঠান অনুমোদন, নানা চুক্তি নিয়ে বিতর্ক। উপদেষ্টা ও তাদের কর্মকর্তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠলেও তদন্তে অগ্রগতি নিয়ে থাকে প্রশ্ন। আইনশৃঙ্খলা পরিস্থিতি, মব সহিংসতা, ছিনতাই, চাঁদাবাজি, নারী নির্যাতন, সংখ্যালঘু হামলা এসব ইস্যুতে সরকার সমালোচনার মুখে পড়ে। মানবাধিকার পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করে আন্তর্জাতিক সংস্থাগুলো। অর্থনীতির দিকে তাকালে মূল্যস্ফীতি ৮% ওপরে, দারিদ্র্যের হার বৃদ্ধি, খেলাপি ঋণ, রেকর্ড পর্যায়ে উচ্চ সুদের হার, বিনিয়োগে স্থবিরতা। শিক্ষাঙ্গনে অস্থিরতা, সাংস্কৃতিক অঙ্গনে উদ্বেগ, গণমাধ্যমে হামলা ও মামলা, সব মিলিয়ে বিভক্ত এক সমাজের চিত্র। গত ১৮ মাসে ক্রীড়া ক্ষেত্রেও ছিল হতাশার চিত্র। রাজনীতির বিষ বাষ্প থেকে খেলাধুলা মুক্ত রাখতে পারেনি অন্তর্বর্তী সরকার। টি-২০ বিশ্বকাপে অংশগ্রহণ না করার সিদ্ধান্ত বাংলাদেশের ক্রিকেটে অপূরণীয় ক্ষতি হয়েছে। অন্তর্বর্তী সরকারের সময়ে সাংস্কৃতিক অঙ্গনেও ছিল আতঙ্ক আর উদ্বেগ। উগ্রবাদীদের হুমকির মুখে বাতিল হয়েছে কনসার্ট, নাটক, হেনস্থার শিকার হয়েছেন শিল্পীরা। গত ১৮ মাসে গণমাধ্যমে এক আতঙ্কের পরিবেশ বিরাজ করছে। বাংলাদেশ প্রতিদিন, কালের কণ্ঠ, ডেইলি সান, প্রথম আলো, ডেইলি স্টার সহ বিভিন্ন গণমাধ্যমে হামলার ঘটনা ঘটেছে। মবের শিকার হয়েছেন গণমাধ্যম কর্মীরা। হত্যা মামলার আসামি করা হয়েছে বহু সাংবাদিককে। শুধু সরকারের সমালোচনা করার কারণে আনিস আলমগীর সহ অনেকেই কারাগারে। ভিন্ন মতের ওপর প্রকাশ্যে আক্রমণের ঘটনায় সরকার ছিল নীরব। ড ইউনূস দায়িত্ব গ্রহণের আগে বলেছিলেন বাংলাদেশ হবে একটি পরিবার। তিনি মন খুলে সরকারের সমালোচনা করতে বলেছিলেন। তিনি বলেছিলেন বিশ্ব আসবে আমাদের কাছে। কিন্তু বাস্তবতা হলো বাংলাদেশ পরিবার হয়নি। কিছু মানুষের স্বেচ্ছাচারিতার কাছে জিম্মি হয়েছিল ১৮ মাস। বিশ্বের দরজা বাংলাদেশের জন্য এখন বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। এদিকে ১২ ফেব্রুয়ারির নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়েছে বিএনপি জোট। আগামীকাল তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকার শপথ নেবে। একটি অধ্যায়ের সমাপ্তি, আরেকটি অধ্যায়ের সূচনা। এখন প্রশ্ন হচ্ছে, নতুন সরকার কি পারবে আস্থা ফিরিয়ে আনতে, অর্থনীতি ঘুরিয়ে দাঁড় করাতে, আইনশৃঙ্খলা স্বাভাবিক করতে, ঐক্য ফিরিয়ে আনতে, নাকি বাংলাদেশের রাজনীতিতে আরও নতুন চ্যালেঞ্জ অপেক্ষা করছে?